আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানী তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের ১৬তম পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই ক্লাসটি উপভোগ করুন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি গত ক্লাসে যে পড়াটি পড়ানো হয়েছে সেটি বলুন তো দেখি আপনারা এই হরফটির কি নাম? আমি এখন এই হরফটির উপর একটি নকশা দিয়ে দিলাম। এখন এই হরফটির পূর্বের নাম পাল্টিয়ে যাবে। এই হরফটির নামে শুদ্ধ উচ্চারণ করতে হলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে হরফটি উচ্চারণ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। লাল লাল লাল। আপনারাও আপনাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে মিলান। আমি এখনো দেখছি অনেকে মিলাননি, সবাই মিলান। আমি একবার বলার পর আপনারা সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। লাল লাল লাল। বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে। আমার আওয়াজ শুনে বুঝে দেখে উচ্চারণ বলবেন। লাল লাল লাল। আবার বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। হ্যাঁ, বলে আবার। আমি বোর্ড থেকে হাত ছড়ানোর পর যারা বলছেন তারা ফের সবাই দেখে বলবেন। এরকম নকটা কোন দিকে? ওই নকটা লালের উপর এক নকটা, লালের উপর এক নকটা। বলেন দেখি। তাহলে হরফটির নাম আবার বলেন। আমি উপরের নকটাটি মুছে ফেললাম, এখন কি নাম হলো বলেন তো দেখি। আমি উপরের নকটা দিলাম, এখন কি নাম হলো? আমি উপরের নকটাটি মুছলাম, এখন কি নাম হলো বলেন তো দেখি। আমি উপরের নকটা দিলাম, এখন কি নাম হলো? তাহলে সবগুলোর পার্থক্য কিসের? নকটা না থাকলে কি নাম? নকটা থাকলে কি নাম? নকটা না থাকলে কি নাম? নকটা থাকলে কি নাম? আলহামদুলিল্লাহ, আমরা এই হরফগুলো শিখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। কুরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকার হবে। তার সুপারিশ এমন ভাবে গ্রহণ করা হবে, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআনকে সামনে রাখবে, সবসময় কোরআনকে মহব্বত করবে, ভালোবাসে পড়বে, আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে কোরআন তার সাথী হবে। ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আর যে কোরআনকে পিছনে দিবে কিয়ামতের ময়দানে, সে কোরআন তার জন্য আল্লাহ পাকের দরবারে অভিযোগ দায়ের করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম, কোরআনের সাথে দুনিয়াতে বন্ধুত্ব করলে কিয়ামতের ময়দানে বন্ধু হয়ে আমাকে জান্নাতে নিবে, আর তাকে আমি যদি সম্পর্ক না রাখি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সে মামলা দায়ের করে আমাকে জাহান্নামে পৌঁছাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সুন্দর সম্পর্ক রাখার এবং ভালোভাবে পড়ার, সহিভাবে শিখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই পর্যন্ত ছিলেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের নুরানী তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থার 16তম